আরে বৌদি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? শাড়ি কি খুলে দিতে হবে? এই কি তুমি এখানে কি করে এলে? আরে বৌদি, তোমার শাড়ি খুলতে অসুবিধা হচ্ছিল, তাই খুলতে এলাম। কি ছাড়ো ছাড়ো বলছি। হুম। আরে ছাড়ো ছাড়ো, আমার বদের তোর এখন কেলেঙ্কারি হয়ে যাবে। কি কি তুমি আমাকে এত বড় বোকাচুদি বানালে? হ্যাঁ, সবকিছু নিজের নামে লিখে নিলে। এই তো বললে আমার নামে দলিল তৈরি করে দিচ্ছ। আমি আমার ছেলে আর তুমি থাকবে একসাথে। তাহলে হঠাৎ করে সবকিছু তোমার নামে হয়ে গেলে কি করে? ছি বৌমা ছি, শেষ পর্যন্ত তুমি এত বড় ধোকা দিলে আমাদেরকে। ছেলে যেতে না যেতেই তোমার নামকরণ সব শুরু হয়ে গেল। কিন্তু তোরা একটা কথা শুনে রাখ, হ্যাঁ, আমার সই করিয়ে নিয়ে তোরা কি ভাবছিস যে তোরা এই জায়গা তোরা লিখে নিতে পারবি? সে লেবারে আমি হতে দেবো না, কোর্টে মামলা করবো। আরে কাকা, অত খুঁজছেন কেন? সেই জন্য তো উকিলকে নিয়েই এসছি। কোর্টে আর যেতেই হবে না। ভালোই ভালো বলুন বাবু, জায়গায় কি আপনি ভালোই ভালো ছেড়ে দেবেন নাকি আপনার নামে কোর্টে মামলা করতে হবে? এই বকেচোদা উকিল, তুই কি মামলা করবি রে? আচ্ছা, তোর নামে আমি মামলা করে দেবো। দাদু দাদু, এই বোকাচোদাগুলো কে গো? এই বাচ্চাগুলো এসে আমাদের জায়গায় লিখে নিয়ে বলছে কেন? থাক দাদু ভাই, এদেরকে দই দিয়ে লাভ নেই। এই সব কিছু তোমার মার জন্যই হয়েছে। ওই বোকাচোদা তোমার মাকে ফাঁসিয়ে সব জায়গায় জমি লিখে নিয়েছে ওর নামে। কি তোদের এত বড় ঠাউর? তোরা আমাদের ঘর বাড়ি লিখে নিবি? হ্যাঁ, আমাদেরকে চালিয়ে দিবি? তোদের এত বড় ঠাউর? দাদা, তোদের গায়ে ভেঙে দেবো মেরে। তোরা বলা আমার ঘরে এসে আমাকে চালিয়ে দিবি? এত বড় ঠাউর তোদের? দাদা, তোর জন্য গায়ে ভেঙে দেবো মেরে। তুই কি ভাবছিস আমি ছোট বলে কিচ্ছু পাই না? হ্যাঁ, দেখ দেখ, আমি কাজে কুম্পুর ঠপ জানি। হাতি গেল রসাতল। হ্যাঁ, এই মানে চোদনা বলে কত জল। তবে করছিল তুই বল একটুখানি ফুচকে ছোড়া হয়ে, হ্যাঁ, আমাকে মারবি? তুই কি ভাবলি মা গিরিগিরি করি বলে কি আমার কোনো ক্ষমতা নেই? দেখ, তোর বোকাচোদা যদি আমি নন্টু কেটে বান্টু বানাতে পারি, হ্যাঁ, আমি উকিল না। মা বাঁচাও, মা 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 বাঁচাও, মা 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 মেরে ফেলো। ওরে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, মা আয় হবে না। দাদু দাদু, এনে আমাকে মেরে ফেললো গো। কি মারলো? এই দেখ বুড়ো, একটা কথা আমি ভালো করে বলে দিচ্ছি, হয় ঘর ছেড়ে দে, আর না হলে যদি এই ঘরে থাকতে হয় তাহলে ঘরে ভাড়া দিবি প্রতি মাসে। প্রতি মাসে 3,500 টাকা করে ভাড়া দিবি। 3,500 টাকা? অত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, নিজে তাই গোটা কথা ইনকাম, তাই নিয়ে পুরো সংসার চলে, আর 3,500 টাকা নিজের ঘরে থাকার জন্য ভাড়া দিতে হবে? অত শত আমি জানি না, নিজে বালছে চলছে, বউকে দিয়ে বালছে না, কিন্তু মোটামুটি আমার টাকা যেন আমার পৌঁছে যায়। আর কালকের মধ্যে ঘর ছেড়ে দিবি। দরকার পড়ে বৌমাটাকে ব্যবসায় লাগিয়ে দে, কিন্তু টাকা যেন আমার পৌঁছে যায় মাসে মাসে। চলুন উকিল মশাই, আপনি আমার কি দাঁড়িয়ে দেখছেন, চলুন। বৌমা, এই সব কিছু তোমার জন্য হয়েছে। কাল সকাল হলেই তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, আর এই সব মুখ নিয়ে এখানে দেখাবে না। আর নিজের লাগানোর চক্করে পুরো ঘরটাকেই ডুবিয়ে দিলে। বাবা, আমার ভুল লেগেছে বাবা, আর কোনোদিন হয় না বাবা এরকম। হ্যাঁ বাবা, এবার মধ্যে ক্ষমা করে দিন বাবা। আমি আপনার নাতিকে নিয়ে কোথায় যাবো বলুন? ওইটুকু ছেলেকে নিয়ে আমি কি আর একলা একলা ঘুরে মানুষ করতে পারবো বলুন? তোমাকে নাতিকে নিয়ে যেতে কে বললো? ওই নাতি আমার সঙ্গে থাকবে, তুমি গিয়ে ওদেরকে হয়ে যাও, ওদের থাকবে না থাকবে। দাদু, ও দাদু, এরকম বলো না। মা আমাকে ছাড়া কি করে থাকবে? মাকে ভুল থেকে ক্ষমা করে দাও না গো। মাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও না। আর মা এরকম করবে না। মা এবার থেকে ভাইতে ভালোভাবে থাকবে। ঠিক আছে, পটলের কথা শুনে তোমাকে রেখে দিলাম। যদি পরের বার থেকে এরকম কোনো ঘটনা দেখি, সব ঝেঁটিয়ে বিদায় করে দেবো। গুরুদেব, ইয়ং বয়সে কত তোমার সাথে খেলার স্বপ্ন দেখতাম, তা তো আর হয়ে উঠলো না। তাই ভাবছিলাম আমার নাতনিটার জন্য যদি একটা তোমার মতোই বর জোটে। সত্যি গুরুদেব, তোমার মতো খুব কম খেলোয়াড়ই দেখেছি আমি জীবনে। আরে ও বুড়ি, কি করছো? সেই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা স্বপ্ন দেখছো? আরে কে রে, চামেলি এলি নাকি? আরে হ্যাঁ গো বুড়ি, হ্যাঁ, আমি ছাড়া হবেটা কে? তা আজ ইনকাম হয়েছে ভালো? বাবুদের বাড়ি থেকে তো ভালোই জামা কাপড় নিয়ে এসছিস রে। কিন্তু এ কে, কে তোর পিছনে? কাকে আবার ধরে নিয়ে এসছিস? আরে বুড়ি, আমি তো নদীর পাড় থেকে ঘুরে নিয়ে এসছি। কে রে, এতে জলে ডুবেছিল, এই মালটাকে তুলে আনলাম জল থেকে। এসব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, নিজের নামটাও মনে নেই। তোকে আমি কতবার বারণ করেছি না, যাকে তাকে ঘরে নিয়ে আসবি না। আচ্ছা, আমরা এই দুই মাইঝি ঘরে থাকি, যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে? বাবু, তোমার নাম কি? আমার নাম কিছু তো মনে পড়ছে না।
তুই কি লেবড়া মদন নাকি যে কিছু মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি মদনই মনে হচ্ছে। সত্যি রে চামেলি পাগলি, তুই একজন সত্যি পাগলকে ধরে নিয়ে এসেছিস। আচ্ছা থাক থাক, ওইখানে থাক, এসে অন্তত একটু কাজে হেল্প করবে এখন তোকে। ঠিক আছে বাপু, যতদিন না স্মৃতিশক্তি ফিরে আসে আমাদের এখানে থাকো আর একটু কাজে হেল্প করো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, ঠিক আছে। শোনো, আজ তুমি আমার সঙ্গে যাবে বাবুদের বাড়ি থেকে কাপড় জামা আনতে। আর হ্যাঁ, তোমাকে তো এইভাবে সারাক্ষণ আর নাম ছাড়া ডাকা যাবে না, তোমাকে আর নাম দিতে হবে। তোমার যখন কিছুই মনে নেই, সব যখন ঘন্ট হয়ে গেছে, তা আজ থেকে তোমার নাম হলো ঘন্ট। ঘন্ট, কি সুন্দর নাম। সত্যি তুমি কত ভালো, আমাকে তুলে আনলে, এখানে থাকার জায়গা দিলে, আবার নামও দিলে। বাহ বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো আমি তোমার সব কাজ করে দেবো, তোমার কোনো কাজই করতে হবে না। কি করতে হবে শুধু বলো। কিছুই করতে হবে না, আজ একটা বাবুর বাড়িতে যাব, সেখান থেকে অনেক জামা কাপড় আসে। ওটা বড় পার্টি, যদি ভালো করে ধরে রাখতে পারি তাহলে অনেক ইনকাম হবে। তোমাকে গিয়ে কিচ্ছু করতে হবে না, আর বেশি কথাও বলতে হবে না, কারণ তুমি প্রথমবার যাচ্ছ তো। গিয়ে শুধু মালটা বয়ে নিয়ে চলে আসবে, আর যেন বেশি কথা বলতে চাইবে না, কারণ সব বড় বড় লোক তো, আমাদের মতো লোকেদের কথা শুনলে খুব রেগে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই বড়বাবুর বাড়িতে কোনো মেয়েটা আছে নাকি? মেয়ে বলতে ওনার একটা মেয়ে আছে, কিন্তু সে বাইরে থাকে। এখানে থাকে বলতে উনি আর ওনার বউ, আর কেউ থাকে না। তা তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? আরে না না, এমনি ওই আর কি, আর কিছু না। কি ব্যাপার হলো, চামেলি এখনো এলো না কেন? এবার কি অন্য কাউকে দেখতে হবে নাকি? এই টাইমে টাইমে আসে না, জামা কাপড় কি কাচতে হবে না নাকি? বাবু আসবো। কে চামেলি? আয় আয়। কি রে চামেলি, এটা তোর সঙ্গে কে রে? আরে বাবু, ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝলেন? বাবা রে বাবা, তোদের মতো লোকেরও আবার অ্যাসিস্ট্যান্টের দরকার পড়ে? আরে বাবু, অ্যাসিস্ট্যান্টের দরকার পড়ে না, কিন্তু কি বলুন তো, একটু শরীরটা ভালো যাচ্ছে না, তাই একে বয়ের জন্য নিয়ে এলাম। এবারই ও বাড়িতে ঘুরতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে নে কাপড় জামাগুলো নিয়ে যা, নিয়ে কেচে নিয়ে আবার করে। হ্যাঁ বাবু, তাহলে কাপড় জামাগুলো দিন, নিয়ে বেরিয়ে যায়। আরে হ্যাঁ হ্যাঁ, সবই দিয়ে দিচ্ছি, কিন্তু একটু দেরি হবে। আরে কেন বাবু, দেরি হবে কেন? আরে বাবা, আমার বউ যে শাড়িটা পরে আছে ওটা হতে দেবো তো, তারপর ওটা খুলতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ দেরি হবে। কি গো স্বামী, কি কথা হচ্ছে এত আমাকে ছাড়া? ওরে সালা, কি মালমারি, কাকার বউ বৌদি এসছে এখানে। না, কি দেখতে, ওই জন্য বলে যারা পয়সাওয়ালা হতে হয় জীবনে, নাহলে মানে এরকম ডবগা মাল জুটবে না। আরে কিছু না গো শোনা, তাড়াতাড়ি গিয়ে ঝটপট কাপড়টা ছেড়ে নাও, নিয়ে এদেরকে দিয়ে দাও, কাস্তে নিয়ে যাবে, তাই লোক এসছে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি কাপড়টা খুলে দাও, আর না খুলতে পারলে আমাকে বলো, আমি গিয়ে খুলে দিচ্ছি। আরে না না, তেমন কিছু না, আমি ওপরে কাপড় ছাড়বো, তোমার দুজনের মধ্যে যে কোনো একজন এসে কাপড়টা নিয়ে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো, আমি যাচ্ছি। থাক ঘন্ট, অত বৌদিবাজি করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। আরে দূর চামেলি, এইটুকু কাজের জন্য তুমি যাবে? আমি গিয়ে নিয়ে চলে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, কাপড় ছাড়া হয়ে গেলে কাপড়টা আমাকে দিয়ে দেবে, নিয়ে চলে আসবো, চিন্তা করতে হবে না, আমি একদম একদম পুরো প্রফেশনাল লোক আছি। দেখি তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে নিই। দূর, এইসব পরে থাকা অবস্থায় শাড়িটা খুলে দিতে ভালো লাগে? আরে বৌদি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? শাড়ি কি খুলে দিতে হবে? এই কি, তুমি এখানে কি করে এলে? আরে বৌদি, তোমার শাড়ি খুলতে অসুবিধা হচ্ছিল, তাই খুলতে এলাম। এই কি, ছাড়ো বলছি। আরে ছাড়ো ছাড়ো, আমার বদের তোর এখন কেলেঙ্কারি হয়ে যাবে, পরে আসবে, পরে পরে সব করতে দেবো, পরে আসবে। তবে রে হতভাগা, আমার বউয়ের সঙ্গে কাপড় আনার নামে ইনিমিনি খেলা হচ্ছে। এই না না, ওসব কিছু হয়নি। ও আরে বৌদি ঠোঁটে পোকা পড়েছিল, তাই দেখছিলাম। হতভাগা বোকাচোদা, চোখে পোকা পড়ে, তার ঠোঁটে পোকা পড়ে, আজ তো দেখাচ্ছি তোর বান্টুতে পোকা ফেলে দেবো। আরে বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও, আর হবে না, ছেড়ে দাও। ভুলে গেছে কাকু, ভুলে গেছে, আর হবে না, আর বৌদির সঙ্গে কিছু করবো না।